বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী মহিলারা পুরুষদের তুলনায় দ্বিগুণ এবং কখনো কখনো 3 গুণ মানসিক অবসাদে ভোগে। কিন্তু কেন? ডেল কার্নেগি রচনা সম্ভার বইটির পঞ্চবিংশ পর্বে মিস্টার কার্নেগি সেটাই আমাদের জানানোর চেষ্টা করেছেন। শুধু তাই নয়, তিনি মহিলাদের এই মানসিক অবসাদ থেকে মুক্তির পথও দেখিয়েছেন। দেখুন, মহিলারা হলো সমাজের অর্ধেক অংশ। এখন সমাজরূপী গাড়িটাকে যদি সঠিকভাবে চালাতে হয়, এ দুটো চাকাই সমান মজবুত হওয়া প্রয়োজন। একটি চাকা মজবুত ও অন্য একটি দুর্বল হলে গাড়ি যেমন ঠিকভাবে চলে না, সমাজও কিন্তু চলে না। যেমন ধরুন, একটি পাখি তখনই খুব সাবলীলভাবে আকাশে উঠতে পারে যখন এর দুটো ডানাই সমানভাবে কাজ করে। যে কোনো একটি ডানাও যদি আহত হয় তাহলে পাখিটি কিন্তু উড়তে পারে না। তাই যখন কোনো মহিলা অবসাদে ভোগে, তার পরিবারের অন্যান্যদের দায়িত্ব তাকে সুস্থ হতে সহায়তা করা, যাতে তাদের পরিবারটি আহত পাখির মতো খুঁড়িয়ে না চলে। এখন কথা হলো, সহায়তা আপনি কিভাবে করবেন? সহায়তা করতে হলে আপনাকে তো মহিলাদের মানসিক অবসাদের কারণ ও এর নিরাময়ের উপায় জানতে হবে। চলুন প্রথমে জেনে নেওয়া যাক মহিলারা অবসাদগ্রস্ত হলে কেমন আচরণ করেন। 1930 সালে কানাডার এক নামকরা চিকিৎসক ডক্টর উইলিয়াম অসলারের ছাত্র ডক্টর জোসেফ এইচ প্যাট লক্ষ্য করেছিলেন, যেসব মহিলা রোগীরা চিকিৎসার জন্য আসেন তাদের মধ্যে বেশিরভাগ রোগীর শরীরে কোনো ত্রুটি নেই, কিন্তু তারা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার কথা বলতেন। যেমন কেউ কেউ বলতেন তাদের হয়তো পেটে ক্যান্সার হয়েছে, কেউ বলতেন তাদের পিঠে ও পেটে ভীষণ ব্যথা, কিন্তু পরীক্ষা করে সেসব কিছুর প্রমাণ পাওয়া যেত না। এইসব মহিলারা বেশিরভাগই মধ্যবয়স্ক, 30 থেকে 50 বছর বয়সের মধ্যে, এবং এরা গৃহকর্ত্রী। অনভিজ্ঞ ডাক্তারেরা বলতেন, বাড়ি যান, আপনার কোনো অসুখ নেই, এই তার রিপোর্ট। এতে রোগীর রোগ যন্ত্রণা তো কমতোই না, উল্টে তার রোগ যন্ত্রণা আরও বেড়ে যেত। কারণটা কি? মেডিকেল টেস্টে তারা মিথ্যেবাদী প্রমাণ হয়েছেন। আসলে তারা তো মিথ্যেবাদী নয়, তাদের ঐরূপ অনুভূতি হয়েছে তাদের শরীরের নয়, মনের বিকলনের জন্য। তাদের সত্যিই চিকিৎসার প্রয়োজন, তবে তা শরীরের জন্য নয়, মনের জন্য। আর এটা বোঝার ক্ষমতা যদি ওই মানুষগুলো থাকতো, তাহলে সে কি আর রোগী হতো? তাই নয় কি? এই ভেবে মিস্টার প্যাট এদের চিকিৎসা শুরু করেছিলেন এবং এতে অভাবনীয় ফল হয়েছিল। 18 বছরের মধ্যে হাজারে হাজারে এমন সব মহিলারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছিলেন। অবসাদগ্রস্ত রোগীদের প্রধান লক্ষণ হল তারা সুস্থ মানুষদের তুলনায় মানসিকভাবে অনেক বেশি দুর্বল হয়। তারা সামান্য সামান্য বিষয়েও ভয় পায়, যার 99%ই কাল্পনিক। একই চিন্তা বারবার করে, চাইলেও সেই চিন্তা থেকে তারা বেরোতে পারে না। কেউ কেউ নিজের মনের দুর্বলতা লুকানোর জন্য অতিমাত্রায় আবেগপ্রবণ হয়ে পড়ে, অর্থাৎ বেশি হাসে, কেউ বা বেশি কথা বলে, কেউ কেউ বেশি রাগ করে, কেউ দুঃসাহসিক কিছু করতে যায়, আবার কেউ বা কাছের মানুষগুলোকে অতিমাত্রায় আগলে রাখার চেষ্টা করে। তবে সব অবসাদগ্রস্ত মানুষেরা একই আচরণ করে না। মিস্টার কার্নেগি এইরকমই এক মনোবিকলন থেকে সুস্থ হওয়া এক মহিলাকে প্রশ্ন করে জানতে পেরেছিলেন, 9 বছর আগে যখন তিনি ওই ডাক্তারের কাছে গিয়েছিলেন, তার তখন মনে হতো তার কিডনি ও হৃৎপিণ্ড ভীষণ রকম রোগে আক্রান্ত। তিনি তখন এতটাই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যে তিনি মাঝে মাঝে দুশ্চিন্তায় অন্ধ হয়ে যেতেন। তার মনে হতো মৃত্যুও বুঝি এর থেকে সুখের। এরপর তিনি চিকিৎসকের কথা মতো চলে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। নিয়মিত তিনি গির্জায় যান, প্রার্থনা করেন, নাতি নাতনিকে নিয়ে সুখে আছেন, স্বাস্থ্য এবং উজ্জ্বলতায় পরিপূর্ণ হয়ে আছেন ও এক নিরুদ্বেগ জীবন কাটাচ্ছেন। ডক্টর রোজ হিলকার্ডিং ছিলেন ওই ক্লাসের ডাক্তারি পরামর্শদাতা। তিনি বলেছিলেন, দুশ্চিন্তা দূর করার সবচেয়ে ভালো পথ হলো
যাকে বিশ্বাস করা যায় এমন লোককে মন খুলে সব জানান। তিনি আরও বলেছেন, যখন রোগীরা আমার কাছে আসে তারা প্রথমে তাদের রোগ যন্ত্রণার কথা বলেন। ধীরে ধীরে তাদের সাথে বন্ধুত্ব হয়ে গেলে তারা তাদের মনের সমস্ত দুশ্চিন্তার কথা বলেন। ক্রমে তাদের রোগ যন্ত্রণা উপশম হয় এবং তারা সুস্থ হয়ে ওঠে। রোগ যন্ত্রণার জন্য তাদের ওষুধও দেওয়া হতো, তবে তা কোনো রোগের ওষুধ নয়। তাদের দেওয়া হতো ভিটামিন ও মিনারেলস, যা তাদের প্রয়োজন। কারণ দুশ্চিন্তার কারণে সত্যিই শরীর থেকে কিছু স্পেসিফিক ভিটামিন ও মিনারেলসের ঘাটতি হয়। মিস্টার রোজ হেলকার্ডিংয়ের মতে, মনের যন্ত্রণার কথা অন্যকে না জানাতে পারলে, একাই তা বহন করলে আমাদের স্নায়ু প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের প্রয়োজন আমাদের দুঃখ কষ্ট অপরের সাথে ভাগ করে নেওয়া। হয়তো এই কারণেই বয়স্কদের থেকে বাচ্চারা মানসিক রোগে অনেক কম আক্রান্ত হয়। তারা দুঃখী হলে কাঁদে, খুশি হলে হাসে, আর ভয় পেলে এসে বাবা মাকে বলে, যা আমরা বড়রা কখনোই করতে পারি না। এবার বুঝলেন 30 থেকে 50 বছর বয়সী মহিলারা কেন সবচেয়ে বেশি অবসাদগ্রস্ত হন? কারণ তারা বেশিরভাগই ঘরের দায়িত্ব সামলান। সারা দিন ঘরের দায়িত্ব সামলানোর পর তাদের মনের কথা শোনানোর জন্য কাউকেই পান না। স্বামীর সময় নেই, সন্তানের ততটা বোধও তখনও তৈরি হয় না। যখন সন্তানদের বোধ তৈরি হয় তখন তারা তাদের নিজেদের জীবনের বিভিন্ন উৎসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যেমন কলেজ, পরীক্ষা, পিকনিক, আড্ডা, অফিস, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। বাড়িতে মায়ের জন্য কার টাইম আছে ভাই? অসুখ হলে ডাক্তার আছে, ওষুধ আছে। একটু থামুন, একটু ভাবুন। মায়ের ডাক্তার বা ওষুধ নয়, আপনার সঙ্গ প্রয়োজন। যখন আপনার প্রয়োজন ছিল আপনার মাকে, তখন যদি আপনার মা বাইরে অর্থ উপার্জনে ব্যস্ত থাকত এবং প্রয়োজনে শুধু ডাক্তার ও ওষুধ কিনে দিত, তাহলে আপনার কেমন লাগতো? তাহলে মিস্টার কার্নেগি কি বলতে চান? বাইরের সমস্ত কাজকর্ম ছেড়ে শুধু একে অপরকে সঙ্গ দেবে, মা তার সন্তানদের এবং সন্তান তার মাকে ভালো রাখার জন্য? তা কিন্তু নয়। মিস্টার কার্নেগির বক্তব্য, সারাদিনের কাজের সূচি তৈরি করার সময় পরিবারের লোকগুলির জন্যও সময় বাজেট করুন। যেই সময়টা আপনি শুধুমাত্র পরিবার বা বন্ধুবান্ধব এবং প্রয়োজনে নিজেকে দেবেন। একে অপরের সাথে একটু একটু সময় কাটান, বন্ধুত্ব করুন। এতে প্রত্যেকে নিজের নিজের মনের কথা বলার সুযোগ পাবে, ফলে মানসিক অবসাদের জায়গায় তৈরি হবে না। পরিবারে কেউ অবসাদে ভুগলে তাকে সময় দিন, একটু সহমর্মী হন। দেখবেন সে যখনই নিজের মনের যন্ত্রণাগুলো বলতে পারবে, তার মনের যন্ত্রণা এক নিমিষে শূন্যে মিলিয়ে যাবে। এরপর মিস্টার কার্নেগি সরাসরি গৃহকর্ত্রীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিয়েছেন, যা গৃহকর্ত্রীরা অনুসরণ করলে উপকৃত হতে পারেন। প্রথমত, মানুষের দোষ গুণ দুটোই থাকে। আপনি যদি ভাবেন আপনার স্বামীটি সবচেয়ে ভালো মানুষ হবে, এটা আপনার অলীক কল্পনা। বাস্তবে এমনটা হয় না। তাই স্বামীর ছোট ছোট দোষগুলোকে নিয়ে অত বেশি মাথা ঘামাবেন না, বরং কি কি গুণ আছে তাই খোঁজার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার জীবনের অর্ধেকের বেশি সমস্যাই সমাধান হয়ে গেছে। দ্বিতীয়ত, স্বামী, সন্তান ছাড়াও আশেপাশের মানুষগুলোর সাথে বন্ধুত্ব করুন। এতে আপনার জীবনের একঘেয়েমি দূর হবে। এতে করে আপনি বুঝবেন সমস্যা শুধু আপনার জীবনে নেই, সবার জীবনেই কম বেশি আছে। তৃতীয়ত, পরের দিন কি কি করবেন রাতে বসে একটা তালিকা তৈরি করুন। এতে আপনার সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে যাবে। চতুর্থত, কাজের ফাঁকে ফাঁকে পরিমিত বিশ্রাম করুন। আপনার পছন্দের কাজগুলো করুন। বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে একটু একটু সময় কাটান। মনের দরজা খুলুন, ভালো লাগবে। মনে রাখবেন, আমাদের জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, সবই পরিবর্তনশীল। তাই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে শিখুন। সবশেষে তিনি বলেছেন,
যদি কারো কাছে মনের কথা খুলে বলার সুযোগ না থাকে, তাহলে সৃষ্টিকর্তাকে সব জানান, অর্থাৎ প্রার্থনা করুন। মনের অস্থিরতা কেটে যাবে। পরের পর্বে আমরা জানব দুশ্চিন্তা ও ক্লান্তি জয় করার আরও 4টি নতুন উপায়। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, যদি আপনার আগের পর্বগুলো খুঁজে পেতে অসুবিধে হয়, তাহলে ডেসক্রিপশন বক্সে দেখবেন, সেখানে আগের পর্বগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।